আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক্সপোর্ট ইম্পোর্ট ডিজ ওয়াটার ঢাকা চিটাগং হাইওয়ে। আমরা দেখতেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই বন্যার ফলে প্রায় বন্ধ আছে। তো গাড়ি ঘোড়া তো প্রেশার একটা আছে, কিন্তু গাড়ি ঘোড়া যে আসবে চট্টগ্রামে তো সেই অবস্থা নেই। কেন নেই? কারণ কুমিল্লা থেকে চট্টগ্রামের আসার পথে যে রাস্তা মহাসড়ক, এই মহাসড়কে প্রচণ্ড পানি, এবং মহাসড়কে এতই পানি যে কোনো গাড়ি ক্রস করতে পারতেছে না, এবং মহাসড়কের উপর দিয়ে তীব্র স্রোত প্রবাহিত হয়েছে। তো আমার আজকের কথা বলার যে বিষয়, যে সাবজেক্ট ঠিক করা হয়েছে, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিজ ওয়াটার ঢাকা চিটাগং হাইওয়ে। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, এবং এখানে আমাদের সাপ্লাই চেনের কি ইম্প্যাক্ট হয়, কমার্শিয়ালি কি ইম্প্যাক্ট হয়, সেই বিষয়গুলো একটু কভার করার চেষ্টা করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা ডেইলি স্টার থেকে নেওয়া। এই ছবিতে দেখা যাচ্ছে যে মূল সড়কে প্রচণ্ড পানি, সাথে গাড়িও আছে, এবং এখানে সবচেয়ে মারাত্মক বিষয়, যে সমস্ত ট্রাকগুলা রাস্তায় দাঁড়ানো আছে সে সমস্ত ট্রাকের নিরাপত্তা একটা বিষয়। এই ট্রাকে যারা ড্রাইভার হেল্পার, তাদের খাবার বা তাদের যে থাকা, তাদেরকে গাড়ির সাথে থাকতে হচ্ছে, এটা একটা নিরাপত্তা বিষয়। কারণ গাড়িতে পণ্যবাহী যে সমস্ত মালামাল, এটা অত্যন্ত দামি। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘদিন যদি গাড়ি দাঁড়ায় থাকে, আমরা জানি না এই পানি কবে শেষ হবে, নামবে রাস্তা থেকে, আর কবে যান চলাচল শুরু হবে। তো কাজে এটা সাপ্লাই চেনের উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট। কারণ দেশের সিংহভাগ রপ্তানি হয় তৈরি পোশাক খাত থেকে। তৈরি পোশাকের শিল্পের সাথে আমাদের এই মহাসড়ক অত্যন্ত জড়িত, নিবিড়ভাবে জড়িত। মহাসড়কের চলাচলের উপর প্রতিদিনের আমাদের রপ্তানি, প্রতিদিনে আমাদের রাজস্ব, প্রতিদিনে আমাদের আয় নির্ভরশীল। কাজেই বাংলাদেশের এখন যে অবস্থা, এই ফেনী বা কুমিল্লাতে যে বন্যা, বিগত 100 বছর এই ধরনের বন্যা কেউ দেখে নাই। আমরা এইটাতে একটা অনুমান করতে পারতেছি যে আসলে আমরা এখন একটা প্রতিবেদন দেখব ডেইলি স্টারে। এখানে দেখা যাচ্ছে যে মহাসড়কে পানিতে তলায় গেছে, একেবারে অবস্থা ডুবে গেছে। তো দেশের যে পরিস্থিতি, এক্ষেত্রে আমাদের চিন্তার বাহিরে যে আসলে এটা থেকে আমরা কবে মুক্তি পাচ্ছি, কবে উত্তরণ ঘটবে। কাজে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে, কিভাবে আমরা এই থেকে উত্তরণ হয়ে কিভাবে আমরা বিকল্প পথে পণ্য রপ্তানি করতে পারবো বা আমদানি করতে পারবো। পাশাপাশি আরেকটা বিষয়, যে আমরা কিছুদিন আগে গত জুলাই থেকে 15 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ মতো যে আন্দোলন ছিল, সেখানেও চট্টগ্রাম বন্দরে কনজেশন ছিল। কারণ এখানে তীব্র পরিমাণ এলসিএল কন্টেইনার জমা হয়ে গেছিল। এই জমাকৃত কন্টেইনার খালাস নিতে অনেক সময় গেছে। সেক্ষেত্রে বিজিবি পদক্ষেপ নিচ্ছে, যাতে তাগিদপত্র দিচ্ছে, চট্টগ্রাম বন্দরও তাগিদপত্র দিচ্ছে যাতে দ্রুত পণ্যগুলো খালাস নেওয়া হয়। তো এখন আমরা যেটা দেখতেছি, এখন আবারও আমরা মনে হয় যে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর কারণ, এখন যেহেতু পণ্য খালাস নেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে কন্টেইনার জট এটা আরও বাড়বে। আমার ছবিতে দেখতে পাচ্ছেন যে কন্টেইনার জটের যে একটা চিত্র, যে এখানে আমরা যে কন্টেইনার স্বাভাবিক যে বার্থিং, অন টাইমে বার্থিং নিতে পারতেছে না, কারণ জাহাজগুলো আউটারে দাঁড়ায় থাকতে হচ্ছে, এবং আউটারের থেকে এদিকে সিরিয়াল পাইতে হয় বার্থিং নেওয়ার জন্য। বার্থিং নিতে গেলে আবার কি, এখানে আমাদের পোর্টের যে কনজেশন অ্যালোকেশন খুব কম। তো সব কিছু মিলে আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা খুবই অশনি সংকেত, এবং খুবই মারাত্মক একটা ঝুঁকি সৃষ্টি হচ্ছে কন্টেইনার জট নিয়ে। পরবর্তী পদক্ষেপগুলো আমরা দেখি মংলা পোর্ট নিয়ে। মংলা পোর্ট যেটাকে আধুনিকায়ন করা হয়েছে, এই মংলা পোর্টে গাড়ি নয়, এখানে যদি গার্মেন্টসের পণ্য রপ্তানি করা যায়, তাহলে ঢাকার থেকে ট্রাক যোগে আমরা মালামাল ডেলিভারি করে ওখান থেকে রপ্তানি করতে পারি। আমরা শুধু একদিকে চিন্তা করলে হবে না, আমাদের বিকল্প মাল্টি ভেরিয়াস চিন্তা করতে হবে। তাহলে কি দেশের রাজস্ব থেকে আমরা বঞ্চিত হব না, অর্থাৎ রাজস্বটা দ্রুত চলে আসবে। রাজস্ব আগে আর পরে আসে না, প্রত্যেকটা মাসে একটা টার্গেট থাকে। এখন একটা পণ্য আনলাম, এটা সঠিক সময় কাজে লাগানো গেল না, রপ্তানি সঠিক সময় করা গেল না, তাহলে কি হবে? বায়ারের কিন্তু সন্তুষ্ট থাকবে না। বায়ারদেরকে যারা, তাদের সাথে একটা কমিটমেন্ট থাকে। আমরা যে অর্ডারগুলো নেই ফ্যাক্টরি,
যারা আছে গার্মেন্টসের মালিক যারা আছে তারা একটা কমিটমেন্টের মাধ্যমে নেয়, একটা লিড টাইম, এত অল্প লিড টাইমের মধ্যে অর্ডার নেওয়া হয়, সেখানে এক্সিকিউশন করা, সেখানে 1 মিনিটের জন্য অনেক মিনিট ভ্যালু আছে, অথচ সেখানে যদি কয়েকদিন যদি ডিসঅর্ডার থাকে তাহলে দেশের রাজস্ব, দেশের প্রতিষ্ঠান এবং শ্রমিকদের বেতন দেওয়া, শ্রমিকদের খরচ দেওয়া, এটাও একটা চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছে সবকিছু। তো কাজেই আমার মনে হয় এগুলি এখন দেখার সময় আছে, হয়ে গেছে, ভাববার সময় হয়ে গেছে। আশা করি ব্যবসায়ী যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন, বিশাল চ্যালেঞ্জ আছে। তো এই বিষয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।